হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন স্বাদের। বছরের প্রথম দিন মেনুতে একটু স্পেশাল কিছু রাখতে হয়, তাই চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী রয়েছে আজকে আমার মেনুতে। দেখো, প্রথমে তেল গরম করে আলু ভেজে নিচ্ছি। আলু কাটা দেখে হয়তো একটু আন্দাজ করতে পারছো যে রান্নাটা কি করব। হ্যাঁ, আজকে আমি চিকেন কষা করব। তার জন্য প্রথমে আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে রাখলাম। আর এখানে দেখো সব কিছু আমি কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা। এরপরে তেলে দেখো গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভাজার পর আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। যেহেতু বছরের প্রথম দিন, তাই বাড়িতে সবাই আশা করে একটু ভালো কিছু রান্না হবে, স্পেশাল রান্না হবে। তাই আজকে আমি করে নিচ্ছি চিকেন কষা আর তার সাথে বাসন্তী পোলাও। দুটো রান্নাই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে দেখো, এখন আমি চিকেনটা ভালো করে ধুয়ে পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে সেটাকেও একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর এতে দিয়ে দেব আদা, রসুন, লঙ্কা বাটা, আর তারপরে বিভিন্ন গুঁড়ো মশলা, মানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত। যদিও আমার এই চ্যানেলটা কোনো কুকিং চ্যানেল না, তবুও ভালো কিছু রান্না করলে ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করতে, আর সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। দেখো, এখানে আমি যেরকম বললাম যে প্রথমে মশলা বাটাটা দিয়ে দিলাম, তারপরে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে ওইদিকে আবার প্রিপারেশন নিয়ে নিতে হবে বাসন্তী পোলাও বানানোর জন্য। এই দেখো, আগে থেকেই আমি এখানে যে চালটা আছে, গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে প্রথমে জল ঝরিয়ে নিয়ে তারপর ঘি, হলুদ আর গরম মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর দেখো, এই পাত্রটা আমি নতুন কিনেছি, তো আগে থেকেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে রান্নাটা, পোলাওটা আমি এখানেই বানাবো। প্রথমে আমি গরম করে নিচ্ছি ঘি। আর ঘিয়ে প্রথমে আমি যে কাজু কিশমিশ আছে সেই কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। পর কড়াইয়ে আবার আরেকটু ঘি গরম করে তার মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে তারপর যে চালটা আমি মেখে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টার মতো মেখে রেখে দিতে হয়, সেই চালটা, মেখে রাখা চালটা আমি কড়াইয়ে দিয়ে তারপর আঁচটা কমিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পাশে কিন্তু চিকেনটাও রান্না চলছে। তো চিকেনটা ভালো করে কষানোর পর আমি সেখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি, আর তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর শুধু নামানোর আগে এখানে গরম মশলা অ্যাড করে দেব। আর এখানে পোলাওটা যখন চালটা ভাজা হয়ে গেল 2 মিনিট, তারপর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসের আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, তাই এই গ্লাসের 4 গ্লাস আমি জল দেব। জল দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর 10 মিনিট আঁচ বাড়িয়ে এটাকে রান্না করে নেব। আর 10 মিনিট পর স্বাদ মতন লবণ দিয়ে আবার আঁচ কমিয়ে 10 মিনিট রান্না করে নেব। শুধু নামানোর আগে, মানে বাসন্তী পোলাওটা নামানোর আগে, আমি কিন্তু এখানে চিনি এবং ঘি অ্যাড করে দেব। আর কিছু গরম মশলা, যেটা আমি গুঁড়ো করে থেতো করে রেখেছি, সেটাও আমি নামানোর আগে অ্যাড করে ঢেকে দেব পাত্রটা। পোলাও কিন্তু রান্না হয়ে গেছে। চলো এবারে ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে পোলাওটা। এখানে দেখো, একদম তোমরা দেখতে পাবে, আমি একটু নেড়ে দেখাবো, একটা চালের সাথে আরেকটা চাল কিন্তু লাগছে না, কিন্তু ভীষণ ভালো সেদ্ধও হয়েছে আর একদম ঝরঝরে পোলাও রান্না হয়েছে। তাহলে রান্না কিন্তু কমপ্লিট। এদিকে চিকেন কষাও রেডি আর ওইদিকে পোলাও রেডি। এখন চলো পরিবেশন করার পালা। পরিবেশন করে ফেলি, আর তারপর শুনে নিই যাদেরকে আমি পরিবেশন করছি তাদের কেমন লাগছে রান্নাটা। কেমন হয়েছে টেস্ট? নিধি, বলো পোলাও কেমন হয়েছে? সত্যি তো? আরেকবার করবো?